আল্লাহর হাত অবশ্যই আছে, তবে কেউ যদি বলে আল্লাহর হাত আমাদের মতো হাত, সে মুশরিক হয়ে যাবে। আবার কেউ যদি বলে আল্লাহর হাত নাই, এটা কুদরত বলতে হবে, তার কুফর হবে, কারণ আল্লাহর সিফাতকে অস্বীকার করা যাবে না। এটা আকীদাটা কি হবে? ইমামে আযম আবু হানিফা ব্যাখ্যা করেছেন সুন্দর, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর হাত আছে ওই রকম যে রকম হাত আল্লাহর থাকা দরকার আছে। দেখেন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এখানে আমি তো আসলে কোন দিক কি কুমিল্লায় জানি না, ওই আপনার টমসন কোন দিক? আচ্ছা আচ্ছা, টাউন হল কোন দিক? ওখানে আপনার ওই যে সন্ত্রাসীদের নাম যে রকম হয়, একটু উদাহরণ দিচ্ছি। হকি স্টিক বল্টু জুতা পেন্টুর মাথা ফাটাই দিচ্ছে। এখন ওখানে কথা উঠছে, আরে এখানে আব্বাসির হাত আছে। আব্বাসি, এখন আমার হাত কি লম্বা হয়ে টাউন হলে গেছে? এই হাত মানে কি? আমার মেকানিজম এখানে কাজ করছে। আমি হকি স্টিক বল্টুকে বলছি জুতা পেন্টুর মাথা ভাঙা, ঠিক না? তো সব জায়গায় কি হাতের অর্থ একটাই হয় না? এরপর এইটা আমার হাত, এটা আমার ফিজিক্যাল হ্যান্ড, ঠিক না? এই সব কিছুর মধ্যে আমার আল্লাহর হাত। সেটাকে যদি আমরা আমাদের 5 আঙ্গুলের বিশিষ্ট হাত যেমন ওই রকম হাত মনে করি, শিরক হবে। আবার যদি বলি হাত আছে বলা যাবে না, কুফর হবে। আমাদের কথা হচ্ছে আল্লাহ তাআলার হাত আছে। কথা বুঝতে পারছেন? ইয়াদুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়াতু মাজহুল। আল্লাহর হাত আছে এই বিশ্বাস থাকতে হবে, কি রকম চিন্তাও করা যাবে না। এই জন্য সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। ওনার একটা সিফত হচ্ছে আজিজ। কথাগুলো বুঝতেছেন? আজিজ শব্দের আল্লাহর একটা প্রিয় নাম আজিজ। আমি একটা আমল দিব, কথা বলেন। আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না, অবৈধ না, বৈধ আসছে। আপনি চলে যাবেন রে, ঠিক আছে। অনেকে আছে না মেয়েকে পছন্দ করে। এখন কোন মেয়েকে বিয়ের আগে কি ভালোবাসা জায়েজ আছে? কথা বলেন। আমাদের দেশে কিছু মৌলভী সাহেব বাইরে সব হারামকে জায়েজ করার চেষ্টা চলতেছে। যেমন বলে হালাল ভালোবাসা, বিয়ের আগে আবার ভালোবাসা হালাল হয় কেমন করে? কথা বলে হালাল হতে পারে? বিয়ের আগে ভালোবাসা হালাল হয়? হতে পারে? কোন ব্যাংকিং এর সুদ থাকলে ওটারে হালাল বানানো যাবে? কথা বলে না। আমরা অনেক সময় হারামগুলোকে ব্যবসা করার জন্য হালাল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা এই রকম গুমরাহি থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে যদি আপনাদের মনের আশা পূরণ না হয়, বিদেশ যাবেন, যেতে পারতেছেন না, আছে না এরকম সমস্যা? ব্যবসায় উন্নতি নাই, চাকরি হচ্ছে না, বেকার। আমি যে আমলটা দিচ্ছি যুবকরা, খুব সহজ আমল। আপনি ফজর নামাজের পর জানামাজ থেকে উঠবেন না, 100 বার দরুদ সালাম করে 1000 বার পড়বেন ইয়া আজিজু। একটা সংখ্যা বাড়বেও না, একটা সংখ্যা কমবেও না। এরপর আবার 100 বার দরুদ সালাম করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার আজিজ নামের উসিলায় আমার এই ন্যাক আশা পূরণ করো। 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন। পারবেন না? আপনারা আমল নিজেরা করবেন, আন্দাজি কবিরাজের কাছে দৌড়াবেন না। ওরা কিন্তু পয়সা টয়সা নিয়ে ধোঁকা দিয়ে দিবে, ঠিক না? এখন কবিরাজের অভাব নেই দেশে, হাজার কবিরাজ বের হয়ে গেছে। তারপরে পয়সা টয়সা নিয়ে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে কিনা? আল্লাহ আল্লাহ বুজুর্গ হক্কানি পীর মাশায়েখদের কাছে যাবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহর একটা নাম হচ্ছে আজিজ, আর একটা হচ্ছে হামিদ। আরেকটা কি? হামিদ এখানে মাহমুদ অর্থে। কি অর্থে?
অর্থাৎ যিনি সকল প্রশংসার হকদার। বলেন সুবহানাল্লাহ। দুইটি সিফাত উল্লেখের পরে আল্লাহ নিজের নামটা নিলেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আজিজকে, হামিদকে, ইসলাম কার? ইসলাম তার যিনি আল্লাহ আকাশ ও জমিনের মালিকানা একমাত্র যার হাতে। আকাশ ও জমিনের মালিকানা কার? আমরা যারা কোরআনের রাজনীতি বিশ্বাস করি আমাদের কনসেপ্ট, আর যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের কনসেপ্টের পার্থক্য এখানেই। গণতন্ত্র পূজারীরা মনে করে সার্বভৌমত্বের মালিক জনগণ, আর আমরা বলি সার্বভৌমত্বের মালিক সুবহানাল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? আর যারা ডেমোক্রেট, মোস্ট ডেমোক্রেট, অতিমাত্রায় গণতান্ত্রিক, গণতন্ত্রকে যারা ধর্ম হিসেবে গ্রহণ করেছে, তাদের বিশ্বাস সার্বভৌমত্বের মালিক জনগণ। নজবিল্লাহ বলবেন না? এখন আসেন একটু বুঝেন বিষয়টা। সার্বভৌমত্বের মালিক, এই বসো, নড়াচড়া করে একবার একটু দৌড় পদ্মের রাত হয়ে গেছে, পানি পড়তেছে, আমি দেখতেছি আর কয়েক মিনিট, তাহলে একটা মেসেজ আমি দিতে পারবো আপনাদের। আর মাইক যেটা, এটা দেড় ব্যাটারি, এটা আমার কাহিল করে দিছে একেবারে। আমি জানি না মুশতাক ফৌজি সাহেব কিভাবে কথা বলছেন এই মাইকে, কিন্তু আমি তো দিনে প্রোগ্রাম ছিল ওখানে প্রায় 2 ঘন্টা আলোচনা, এরপর রাতে মাইকের যদি অবস্থা হয় তা আমি কালকে কিভাবে কথা বলবো? মজুমদার, আপনি মাইকটা আগামী বছর থেকে যেই আসুক মাইক ঠিক রাখবেন। মাইকটা হচ্ছে একজন স্কলার বা আলোচকের প্রধান হাতিয়ার। এখানে যদি সমস্যা হয় তো একেবারে খুব কষ্টকর একটা বিষয়। এখন যারা বলে এখন আপনার সংবিধান তৈরির কথা আসতেছে না, কথা বলেন, তো যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা বলতেছে ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট থাকবে কি থাকবে না, বলতেছে না? বলেন, বলতেছে। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে এই কথা বলে জনগণ সার্বভৌমত্বের মালিক, তারা হিন্দুরা যেভাবে নিজেরা মূর্তি তৈরি করে ওইটারে খোদা মনে করে ইবাদত করে, আবার প্রয়োজনে ওইটারে নদীতে নিয়ে ধ্বংস করে, যারা জনগণকে সার্বভৌমত্বের মালিক মনে করে ওরা নিজ হাতে সংবিধান তৈরি করে সংবিধানের উপর ঈমান আনে, আবার সময় মতো সংবিধানকে বাতিল করে। এটা হচ্ছে পৌত্তলিকদের মূর্তি পূজার মতোই একটা সেরে। হিন্দুরা মূর্তি বানায় না, কি মনে করে? কথা বলে ভগবান নিজ হাতে বানায়, তারপরে পূজা টুজা হয়ে গেলে এটার নিয়ে আবার ডেস্ট্রয় কারা করে? নদীতে নিয়ে ঝাড়ুটা দিয়ে আমার একেবারে নিজ হাতে বানায় ঈমান আনছে, ঈমান আনার পর আবার নিজেরাই ধ্বংস করবে। যারা জনগণ সার্বভৌমত্বের মালিক এই স্লোগান দেয়, তারা জনগণ দ্বারাই সংবিধান রচনা করে, এরপর আবার সময় মতো ওই সংবিধান করা বাতিল করে। এবার একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে, কথাটা হৃদয়ে গেঁথে নেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর তিনি বলেছেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনামা বিল আজওয়াহ। হযরত ওমর বলেন, জাহিলি যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাতাম। কি দিয়ে? বসেন। হযরত ওমর বলেন, জাহিলি যুগে খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, কোলে রাখতাম, সিনায় রাখতাম, চুমা দিতাম, বগলে রাখতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে খাওয়া যেত। খাওয়া যাইতো কেন? খেজুর দিয়ে বানাইছি। এজন্য আমি হিন্দুদেরকে পরামর্শ দিব, মাটি দিয়া না বানায় তোমরা আটা দিয়া বানাও, তাহলে এগুলা নদীতে ফেলার দরকার হবে না, পাউরুটি বানায় খাওয়া যাবে। এখন আসেন, সার্বভৌমত্বের মালিক জনগণ যারা বলে, তারা কত বড় ভণ্ডামি করে দেখেন।
হযরত ওমর বলেছেন আমরা খেজুর দিয়ে মূর্তি বানাতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, সুমা খাইতাম, সিনায় রাখতাম, মাথায় রাখতাম, ক্ষুধা লাগতো, খেয়ে। তো যারা বলে জনগণ সার্বভৌমত্বের মালিক, তারা আবার জনপ্রতিনিধিদেরকে এক জায়গায় নিয়ে সংসদে নিজেরাই সংবিধান বানায়, সংবিধানের উপর ঈমান আনে, আবার তারই সংবিধানকে খেয়ে ফেলে। তাই হয়েছে না? ওরা করতো মূর্তি পূজা আর এরা করতেছে সংবিধানের পূজা। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের সার্বভৌমত্বের মালিক কে? তিনটা কারণে, মিলকান, খালকান, আবিদান। আকাশ ও জমিনের মালিকানা আল্লাহ, আকাশ জমিনের স্রষ্টা আল্লাহ, আর বান্দাগুলোর স্রষ্টা আল্লাহ। এই জন্য সার্বভৌমত্বের মালিক জনগণ না আল্লাহ। আমরা চাই সংবিধান পরিবর্তন হোক। ৭২-এর সংবিধান আমরা মানি না, চলবে না। তবে সেই সংবিধান হতে হবে কোরআন ও সুন্নাহর আলোকে। মুসলমান রাষ্ট্র পরিচালনায় সংবিধান রচনা করে, তবে সেটার উপরে ঈমান আনে না। মুসলমান ঈমান আনে কোরআন হাদিসের উপর। সংবিধান প্রয়োজন অনুযায়ী তারা রদবদল করে। আর যারা জনগণকে সার্বভৌমত্বের মালিক মনে করে, তারা ওই যে হযরত ওমর বলেছেন খেজুর দিয়া মূর্তি বানাতেন, আবার খেয়ে ফেলতেন। জনগণ সংবিধান বানায়, জনগণ সংবিধান ক্যান্সেল করে, সংবিধানের উপর মুসলমান ঈমান আনতে পারে না। আল্লাহ পাক তারপর বলেছেন, ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, কাফিরদের জন্য রয়েছে দুর্ভোগ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমি মুনাজাত করছি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। এটা হচ্ছে আপনাদের ধর্মপুর পূর্ব চৌমুহনীতে, চিনেন আপনারা? ওখানে আমি থাকবো, প্রধান বক্তা মুশতাক ফৈজি সাহেব।